স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেককে 50 নম্বরে এই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তোমরা অনার্স কোর্সের ছাত্রছাত্রী হও বা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী হও বা যে কোনো স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, প্রত্যেককেই এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। আমি 5 নম্বরের প্রশ্নের সাজেশন আলোচনা করব, তার আগে কিছু বিষয় তোমাদের বলার আছে। তোমরা রুটিন দেখেছো, তোমাদের রুটিন পাবলিশ হয়েছে, রুটিন দেখেছো। সেখানে 3টে শিফটে পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে মর্নিং শিফট, একটা ডে শিফট এবং ইভিনিং শিফট। 3টে শিফটে পরীক্ষা হচ্ছে এবং 3টে প্রশ্নপত্রের সেট তৈরি হবে। তাই খুব কম প্রশ্ন পড়লে তোমরা কিন্তু এখান থেকে ভালো ফল করতে পারবে না। মোটামুটি কিছু সংখ্যক প্রশ্ন তোমাদের 5 নম্বরে দেখতে হবে, কারণ 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য অনেকটাই নম্বর ক্যারি করে। কারণ সেখানে 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয় 5 নম্বরের এবং সেখানে টোটাল 20 নম্বর থাকে, যেখানে তোমাদের 5 নম্বর 15 এবং সেখানে 20 নম্বর শুধু এই প্রশ্নগুলোতেই থাকছে, 5 নম্বরের প্রশ্নের থাকছে। যাই হোক, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান বুঝে নাও। ইউনিট অনুযায়ী আমি সাজেশান আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেককে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। যেমন তোমাদের প্রথম 1 নম্বর ইউনিট থেকে আমি টোটাল 7টা প্রশ্ন রেখেছি এবং তার মধ্যে তোমাদের 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। সেই 3টে প্রশ্ন প্রথম বলবো। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যার সংজ্ঞা দাও, এর সঙ্গেই আছে এর গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ পরিবেশবিদ্যার সংজ্ঞা এবং গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণা এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এবং এর লক্ষ্য আলোচনা করো, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিশন লাইফ এবং লো কার্বন লাইফস্টাইল কাকে বলে সেই সম্পর্কে আলোচনা। এই 3টি হচ্ছে তোমাদের প্রথম যে ইউনিট আছে সেখান থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরও 4টি প্রশ্ন আমি বলছি, ভালো করে শুনবে। তার মধ্যে এই যে 4 নম্বর প্রশ্ন বলছি, স্থিতিশীল উন্নয়নের নীতিগুলি আলোচনা করো, এটা 2023 সালের ডে শিফটে পরীক্ষায় এসেছিল এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য। এবং আরেকটি প্রশ্ন, জীবনযাত্রার সুস্থিতিকরণের সপক্ষে 5টি পরিবর্তন উল্লেখ করো। এই প্রশ্নটাও তোমাদের 2023 সালে এসেছিল, এটা মর্নিং শিফটের প্রশ্ন। ভালো করে বিষয়গুলো বুঝবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধে হবে। এইগুলো গেল। এবং আরও 2টো প্রশ্ন এখানে আছে, পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো আর পরিবেশবিদ্যার পরিধি আলোচনা করো। এই টোটাল প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নও বললাম এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নও বললাম এবং এক্সট্রা যেগুলো করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আমরা যদি 2 নম্বর ইউনিটে যাই, 2 নম্বর ইউনিট থেকে আমি টোটাল প্রশ্ন রেখেছি 8টা। সেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1, 2, 3, 4, 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে বলছি, ভালো করে শুনবে। যেমন বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে, এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা কি, এটা 4 নম্বর প্রশ্ন বললাম। 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহের মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো, এটা 5 নম্বর প্রশ্ন বললাম। এবং এই প্রশ্নটাই তোমাদের 2023 সালে ডে শিফটে একবার পরীক্ষায় এসে গিয়েছে। এবং আরও যে প্রশ্নগুলো এখান থেকে এক্সট্রা আমি রেখেছি, সেখানে এর পরের প্রশ্ন হচ্ছে, একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো। এর সঙ্গেই আছে ডেট্রিভোরা কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নটা 2023 সালে মর্নিং শিফটের প্রশ্নপত্রে ছিল, ঠিক আছে। আরও এখানে 2টো এক্সট্রা প্রশ্ন আমি বলছি, এগুলো এক্সট্রা প্রশ্ন। সেটা কি, সেটা হচ্ছে জনসংখ্যার বাস্তুবিদ্যা বা সম্প্রদায় বাস্তু স্বাস্থ্য কি, আর একটা হচ্ছে বাস্তুতন্ত্রে প্রজাতির পরিবর্তন কি। আশা করি এখানে ইউনিট 2টা তোমরা বুঝে গেলে। এবারে 3 নম্বর ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের
মধ্যে সম্পর্ক আলোচনা করো বা পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভূমিক্ষয় ও মরুকরণের কারণ, ভূমিক্ষয়ের কারণ বা মরুকরণের কারণ, দ্বিতীয় প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন, অরণ্য সম্পদের গুরুত্ব বা অরণ্য হ্রাসের কারণ এবং ফলাফল, এটা তৃতীয় প্রশ্ন, এটা কম গুরুত্বপূর্ণ। তারপরে বন উজাড়ের কারণ ও প্রভাব আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যেই পড়ে। তারপরে জলসম্পদ নিয়ে অন্তরাজ্য বা অন্তরাষ্ট্রীয় সংঘাতের উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে। এবং তারপরে দুটো তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এখানে বলবো, সেগুলো হচ্ছে একটি বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, তার সঙ্গে আছে মরুকরণ সম্পর্কে একটি টিকা লেখো, আর ওটিইসি কি, এটা 2023 সালের ডে শিফটের প্রশ্ন। আর তারপরে বায়ুশক্তি কি, বায়ুশক্তির উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলি, বায়ুশক্তির ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো, এটা 2023 সালের মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে এই ইউনিটের সাজেশন। এবং এখানে তোমাদের বলবো যে খরা, বন্যা, এইগুলোর কারণ একটু দেখে রাখবে, সবুজ শক্তি কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, এগুলো একটু তোমরা ছোট করে দেখে রাখতে পারো। কারণটা কি বলো তো, একটু বেশি প্রশ্ন না করলে সমস্যা হচ্ছে এখানে 3টে শিফটে কোয়েশ্চেন পেপার হবে এবং সেখানে তোমাদের কিন্তু 3টে সেট থাকছে, তাই একটা সেটের সঙ্গে তো আরেকটা সেটের প্রশ্নপত্র সম্পূর্ণ মিলবে না, হয়তো 20% প্রশ্ন বা 10% প্রশ্ন খুব বেশি হলে মিলতে পারে, বেশি প্রশ্ন মেলে না, ঠিক আছে। তারপরে 4 নম্বর ইউনিট থেকে যে প্রশ্ন তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্যের স্তর সম্পর্কে আলোচনা করো। জীববৈচিত্র্যের স্তর, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, এর সঙ্গেই আছে এন্ডেমিজ কি, ঠিক আছে। পরের প্রশ্ন আছে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে এবং তাদের পার্থক্য, ঠিক আছে। বায়ো পার্সপেক্টিং এবং বায়োপাইরেসি কাকে বলে, ভালো করে দেখবে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো, এর সঙ্গেই আছে পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন। এই প্রশ্নটা 2023 সালে ডে শিফটের কোয়েশ্চেন পেপারে আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়া এক্সট্রা প্রশ্ন হিসাবে এখানে দেখে রাখতে পারো, ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন, এই প্রশ্নটা তোমরা একটু এক্সট্রা প্রশ্ন হিসাবে এখানে দেখে রাখতে পারো। এবারে 5 নম্বর ইউনিটে তোমাদের প্রশ্নের সংখ্যা একটু বেশি করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র যদি তোমরা দেখো, সেখানে দেখবে এই 5 নম্বর ইউনিট থেকেই সর্বাধিক সংখ্যক প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে করবে, পরিবেশের বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে আলোচনা করো, সেখানে বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এদের কারণ এবং ফলাফলগুলো একটু সংক্ষেপে তোমাদের দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, পৌর বর্জ্য, বায়োমেডিক্যাল বর্জ্য এবং বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। নেক্সট, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। তারপরে ভূগর্ভস্থ জল দূষণের উৎস উল্লেখ করো, কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়, এই প্রশ্নটা 2023 সালে ডে শিফটের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রিনহাউস গ্যাস কি, এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, এটাও 2023 সালে ডে শিফটে পরীক্ষায় এসেছিল। পরের প্রশ্ন, ইউটোফিকেশন কি, জল দূষণের 2টি উৎস লেখো, বিওডি কি, এই যে প্রশ্নটা বললাম এটাও 2023 সালে মর্নিং শিফটে এসেছিল। সিএফসি এর পুরো কথা কি, সিএফসির 2টি ব্যবহার লেখো, কোন চুক্তিতে সিএফসিকে নিষিদ্ধ করা হয় এবং কেন, এই প্রশ্নটা 2023 সালে মর্নিং শিফটে এসেছিল। তারপর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিতে ফাইবার কাকে বলে, এর সঙ্গে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, এই প্রশ্নটাও 2023 সালে মর্নিং শিফটে এসেছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 5 নম্বর ইউনিট থেকে বেশি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। এবারে তোমাদের আরও 2টো প্রশ্ন এক্সট্রা রেখেছি, একটা অম্লবৃষ্টি আর একটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের কারণ এবং ফলাফল। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তোমরা সঙ্গে থেকো।